কলকাতার কাছে ছোট্ট এক স্টেশন শালুকডাঙ্গা। দিনে জায়গাটা বেশ ব্যস্ত, কিন্তু রাত নামলেই যেন পুরো পৃথিবীটা থেমে যায়। স্টেশনের একদম পাশে পুরনো শ্মশান, আর তার পাশেই বটগাছটা, যার ডালগুলো যেন হাত বাড়িয়ে অন্ধকারকে আঁকড়ে ধরে থাকে। অভিক কলকাতার একটি কলেজে পড়ে। একদিন সে তার বন্ধুদের সঙ্গে বাজি ধরল, আমি রাত 12টার শেষ ট্রেনে শালুকডাঙ্গা গিয়ে শ্মশানের পাশ দিয়ে একা হেঁটে আসতে পারব। বন্ধুরা হেসে উঠল। অনেকে বলল ওখানে নাকি রাতের ট্রেন থেকে নামলে কেউ বাড়ি ফেরে না। অভিক এসব কুসংস্কার মানে না, সে ঠিক করল আজই যাবে। রাত 12টার ট্রেনটা স্টেশনে ঢুকতেই একটা অদ্ভুত শীতল হাওয়া বইতে লাগল। ট্রেনে খুব কম যাত্রী, আলো বারবার টিমটিম করে নিভে যাচ্ছে। অভিক জানলার পাশে বসেছিল। হঠাৎ সে খেয়াল করল সামনের সিটে সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছেন। তার মুখ দেখা যাচ্ছে না, চুল মুখ ঢেকে রেখেছে। অভিক ভাবল হয়তো কোনো সাধারণ যাত্রী, কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করল পুরো কামরায় আর কেউ নেই, শুধু সে আর সেই মহিলা। ট্রেন থামতেই সে তাড়াতাড়ি নেমে গেল, কিন্তু নামার আগে সে স্পষ্ট শুনল পেছন থেকে একটা কণ্ঠ, এই স্টেশনে নামিস না, ফিরে যা। অভিক ঘুরে তাকাল, কামরায় কেউ নেই, শুধু ফাঁকা সিট আর কাঁপতে থাকা আলো। স্টেশনটা অদ্ভুত নিস্তব্ধ। স্টেশন মাস্টারের ঘর বন্ধ, টিকিট কাউন্টার বন্ধ, শুধু দূরে কুকুরের ডাক। অভিক সাহস জোগাড় করে শ্মশানের দিকের পথ ধরল। পথে হঠাৎ তার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। টর্চ জ্বালাতেই দেখল রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লম্বা চুল, সেই একই মহিলা। অভিক গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, কে আপনি? মহিলা কোনো উত্তর দিল না, শুধু আঙুল তুলে শ্মশানের দিকে ইশারা করল। অভিক যেন অজান্তেই তার পেছনে হাঁটতে শুরু করল। মনে হচ্ছিল তার পা দুটো নিজের নিয়ন্ত্রণে নেই। শ্মশানের গেটের কাছে পৌঁছতেই হঠাৎ মহিলা থেমে গেল। অভিক তার পাশ কাটিয়ে সামনে এগোতেই দেখল গেটের ভেতরে একটা পুরনো চিতা জ্বলছে, অথচ আজ তো কোনো দাহক্রিয়া হওয়ার কথা নয়। আগুনের শিখার মধ্যে সে স্পষ্ট দেখতে পেল একটা মুখ। সেই মুখটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল, আর সেটা তার নিজের মুখ। অভিক চিৎকার করে উঠল। পেছনে ফিরে তাকাতেই দেখল মহিলা আর নেই। চারদিক নিঃশব্দ, শুধু বটগাছের ডালগুলো কাঁপছে। হঠাৎ তার মোবাইল আবার কাজ করতে শুরু করল। বন্ধুর ফোন। কোথায় তুই? তোর ট্রেন তো অনেক আগেই পৌঁছে গেছে। অভিক কাপা গলায় বলল, আমি শ্মশানের কাছে একটা অদ্ভুত জিনিস দেখলাম। বন্ধু হেসে বলল, তুই পাগল নাকি? আজ তো শেষ ট্রেনটাই বাতিল হয়েছে। লাইন মেরামতির জন্য আজ কোনো ট্রেন যায়নি শালুকডাঙ্গায়। অভিকের হাত থেকে ফোন পড়ে গেল। তাহলে সে যে ট্রেনে এলো সেটা কি? ঠিক তখনই তার কানে ভেসে এলো ট্রেনের হুইসেলের শব্দ। সে ঘুরে দেখল স্টেশনের দিকে একটা পুরনো মরচে ধরা ট্রেন দাঁড়িয়ে আছে। জানলায় জানলায় ফ্যাকাশে মুখ, আর দরজার কাছে দাঁড়িয়ে সেই সাদা শাড়ির মহিলা। এবার তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, কালো গর্তের মতো। মহিলা হাত তুলে ডাকল, চল, তোর জায়গা ওখানে। অভিক পেছাতে লাগল, কিন্তু হঠাৎ সে টের পেল তার পায়ের নিচের মাটি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে, যেন কাদার মধ্যে ডুবে যাচ্ছে। সে চিৎকার করে সাহায্য চাইতে লাগল। ঠিক তখনই কেউ তার কাঁধে হাত রাখল। এই ছেলে, এখানে কি করছো? অভিক চোখ খুলে দেখল এক বৃদ্ধ দাঁড়িয়ে, শ্মশানের দারোয়ান। চারপাশে সকালবেলার আলো, কোনো ট্রেন নেই, কোনো মহিলা নেই, শুধু শান্ত শ্মশান। দারোয়ান বলল, রাতে এখানে আসা ঠিক নয়। অনেক বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা যায়, তারপর থেকে নাকি মাঝে মাঝে সেই ট্রেন দেখা যায়। অভিক অবাক হয়ে বলল, আমি তো ট্রেনে করে এলাম। বৃদ্ধ ধীরে মাথা নাড়ল, ওটা ট্রেন নয় বাবা, ওটা ওদের ডাক। অভিক কাঁপতে কাঁপতে স্টেশনের দিকে হাঁটল। স্টেশনে গিয়ে দেখল সত্যি গতরাতে কোনো ট্রেন আসেনি। স্টেশন মাস্টারও বললেন লাইন বন্ধ ছিল। অভিক বাড়ি ফিরে এলো, কিন্তু সেই রাতের স্মৃতি তাকে ছাড়ল না। মাঝে মাঝে গভীর রাতে সে ট্রেনের হুইসেলের শব্দ শুনতে পায়। জানলার বাইরে তাকালে মনে হয় দূরে বটগাছের নিচে সাদা শাড়ির এক ছায়া দাঁড়িয়ে আছে। কয়েক মাস পর একদিন খবর এলো শালুকডাঙ্গা শ্মশানের পাশে আবার কেউ অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তার মুখে একটাই কথা, শেষ ট্রেন, ওরা ডাকছে। অভিক সেই খবর শুনে বুঝল সে সেদিন বেঁচে ফিরেছিল কেবল ভাগ্যের জোরে, কিন্তু শেষ ট্রেন এখনও আসে, আর যারা তার ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফেরে না। রাত গভীর হলে শালুকডাঙ্গা স্টেশনে আজও মাঝে মাঝে শোনা যায় মরচে ধরা ট্রেনের শব্দ, আর বটগাছের ডালে ডালে ভেসে বেড়ায় এক নারীর ফিসফিস, এই স্টেশনে নামিস না, ফিরে যা। কিন্তু কৌতূহলী মানুষেরা কি কখনো সতর্কবার্তা শোনে? আর তাই শেষ ট্রেন এখনও অপেক্ষা করে নতুন যাত্রীর জন্য।